হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজিৰ এই ভিডিঅ'টোত আমি ক্লাছ 10ৰ মেথামেটিক্সৰ যিটো 4th নম্বৰ চেপ্টাৰ আছে দ্বিঘাত সমীকৰণ, এই চেপ্টাৰটোৰ পৰা প্ৰথমে কিছু বেসিক কনসেপ্ট আমি আলোচনা কৰিম আৰু লগতে নিউমেৰিকেল প্ৰব্লেম আমি সলভ কৰিম। তো আমাৰ যিটো চেপ্টাৰ আছিল সেইটো আছিল কি দ্বিঘাত সমীকৰণ। তো এতিয়া আমাৰ প্ৰথম যিটো প্ৰশ্ন সেইটো হ'ল যে দ্বিঘাত সমীকৰণ কি হয়। যে আমার দ্বিঘাত সমীকরণটো একচুয়ালি দ্বিঘাত সমীকরণ বুলি কলে আমি কি বুঝো, যে দ্বিঘাত সমীকরণ মানে হল দ্বিঘাত সমীকরণ হল যে এনে এটা সমীকরণ যার চলকৰ সর্বোচ্চ ঘাত কিমান হব, আমার সর্বোচ্চ ঘাত হব 2। তো অর্থাৎ যে যিবিলাক সমীকৰণৰ চলকৰ সর্বোচ্চ ঘাত কি হয়, আমার 2 হয়, সেইবিলাক সমীকৰণকে কি বুলি কোৱা হয়, দ্বিঘাত সমীকৰণ বুলি কোৱা হয়। তেতিয়া দ্বিঘাত সমীকৰণৰ যিটো প্ৰামাণিক ৰূপ আছে, ঠিক আছে, এই প্ৰামাণিক ৰূপটো হল কি আমাৰ ax² প্লাস bx প্লাস c a not equal to 0। তো এইটো হল কি আমাৰ এটা দ্বিঘাত সমীকৰণৰ প্ৰামাণিক ৰূপ, যত এর মান কেতিয়াও কি 0ৰ সমান হব নোৱাৰিব, লগতে a b আৰু c তিনিওটাই কি হব লাগিব, আমাৰ বাস্তৱ সংখ্যা হব লাগিব। তেতিয়া আমাৰ এইটো কন্ডিশনৰ ওপৰত এমসিকিউ এটা আহে যে কি শর্তত এইটো এটা দ্বিঘাত সমীকরণ হব, ঠিক আছে। তো এইটো একচুয়ালি এইটো কোশ্চেন কি হয় দ্বিঘাত সমীকৰণৰ পৰাও আহিব পাৰে বা দ্বিঘাত বহুপদ যেটো আমাৰ সেকেন্ড চ্যাপ্টাৰ আছিল সেইটো চ্যাপ্টাৰৰো কোশ্চেন হয়। এইটো একচুয়ালি কবলৈ গলে আমাৰ যেটো বহুপদ চ্যাপ্টাৰ আৰু যেটো দ্বিঘাত সমীকৰণ এই চ্যাপ্টাৰ দুটা প্ৰায় একে, ঠিক আছে, অলপ বেলেগ আছে। তো আমাৰ যেটো ইয়াত দ্বিঘাত সমীকৰণৰ যেটো প্ৰামাণিক ৰূপ আছে সেইটো কি দিয়া আছে যে ax² bx প্লাস c যত a not equal 0 আৰু abc কি হব লাগিব, বাস্তৱ সংখ্যা হব লাগিব। এতিয়া কথা হল যে আমাৰ যেটো ইয়াত দ্বিঘাত সমীকৰণৰ যেটো প্ৰামাণিক ৰূপ আছিল, ইয়াত মুঠ কেইটা পদ আছিল, ইয়াত প্ৰতিটোকে এটাকে কি বুলি কোৱা হয়, পদ বুলি কোৱা হয়, ঠিক আছে। তো আমাৰ ইয়াত আছিল টোটাল 3টা পদ, এটা আছিল টোটাল আছিল 3টা পদ, আৰু প্ৰতিটো পদতে এই 3টা পদৰ ভিতৰত আমার দুটা পদত চলক আছে, এই দুটাত চলক আছে, ঠিক আছে, এইটোত চলক আছে আৰু এইটোত কি আছে, চলক আছে, এইটোত চলক আছে আৰু এইটোত চলক আছে। আমার যেটো এইটো পদ আছে এইটো পদত কোনো চলক নাই, ঠিক আছে। তেতিয়া আমাৰ ইয়াত কি হৈছে যে আমাৰ 3টা পদৰ ভিতৰত দুটা পদত চলক আছে, এটা পদৰ চলকৰ সৰ্বোচ্চ ঘাত কিমান আছে, আমাৰ 2 আছে, আৰু এটা পদৰ চলকৰ সৰ্বোচ্চ ঘাত কিমান আছে, আমাৰ 1 আছে, আৰু এটা চলক নথকা পদ আছে, ঠিক আছে। তো এইটো হল কি আমাৰ দ্বিঘাত বহু সমীকৰণৰ প্ৰামাণিক ৰূপ। তেতিয়া আমি আমাৰ মাজে মাজে কি হয় এইটো যেটো প্ৰামাণিক ৰূপ আছিল দ্বিঘাত বহুপদৰ, এইটো প্ৰামাণিক ৰূপত বা দ্বিঘাত সমীকৰণৰ যেটো প্ৰামাণিক ৰূপ আছিল ইয়াত 3টা পদ আছে, কিন্তু মাজে মাজে আমাৰ কি হয় দুটা পদ থাকা দ্বিঘাত সমীকৰণো আমাৰ আহি মানে এক্সামত দিয়ে বা প্ৰশ্নত দিয়ে সলভ কৰিবলৈ মূল উলিয়াবলৈ দিয়ে। তো প্ৰথমে আমি ইয়াত 3টা পদ থকা দ্বিঘাত সমীকৰণ, ইয়াত আমাৰ কি আছিল এটা চলকৰ সৰ্বোচ্চ ঘাত কিমান আছিল, 2 আছিল, এটা চলকৰ সৰ্বোচ্চ ঘাত আছিল 1, আৰু এটা চলক নথকা। এতিয়া চলকৰ লগত যেটো আছে a, এইটো চলকৰ লগত কি আছিল b, ঠিক আছে। এই চলকৰ লগত যিবিলাক আছে সেইবোৰক কি বুলি কোৱা হয়, সেইবোৰক আমাৰ কোৱা হয় সহগ, ঠিক আছে। সেইবোৰক কি বুলি কোৱা হয়, আমাৰ এইটো কোৱা হয় আমাৰ কি সহগ। তো ইয়াত এটা কথা মন কৰিবলগীয়া যে যেটো চলকৰ সৰ্বোচ্চ ঘাত 2 থাকিব সেইটোৰ লগত থকা সহগটোক আমি কি বুলি কম, সেইটোক কম আমি a বুলি কম, ঠিক আছে। আৰু যেটো চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ কিমান আছে 1 আছে, সেইটো চলকৰ লগত থকা সহগটোক আমি কি বুলি জানিম, সেইটোক জানিম আমি d বুলি, ঠিক আছে। আৰু যেটো চলকৰ যেটো পদৰ লগত পদত কি কোনো ধৰণৰ চলক নাই সেইটোক আমি কি বুলি জানিম, c বুলি জানিম। তো এইখিনি আছিল কি এই দ্বিঘাত বহুপদৰ সমীকৰণৰ যেটো আমাৰ প্ৰামাণিক ৰূপ, ইয়াৰ ওপৰত এটা কনসেপ্ট আছিল। এতিয়া মই অলপ আগতে এটা কথা কৈছো কি যে মাজে মাজে কি হয় আমাৰ প্ৰামাণিক ৰূপটোত কি আছিল 3টা পদ থকা সমীকৰণৰ এইটো ৰূপ আছিল দ্বিঘাত সমীকৰণৰ, কিন্তু মাঝে মাঝে আমার কি হয় দুটা পদ থাকা দিয়ে, যেনেকে আমার এনেকুৱা দিব সাপোজ x² - 1, ঠিক আছে।
এইটো এটা কি দিলে দ্বিঘাত সমীকৰণ দিলে দি আকৌ দিলে কি ইয়াৰ কি উলিওৱা মূল উলিওৱা বা ইয়াৰ বিবেচিকা উলিওৱা ঠিক আছে তো তেনে ক্ষেত্ৰত আমি কি কৰিম তেনে ক্ষেত্ৰত এইটো দ্বিঘাত সমীকৰণৰ কি হয় ইয়াত আমি এর মানটো পাম কিয় কাৰণ অলপ আগতে কলো যে যিটো চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 2 তাৰ লগত থকাটো এ বুলি কয় তো ইয়াৰ লগত যিটো আছে সেইটো কব এ অৰ্থাৎ এর মানটো আছে আৰু ইয়াত চিৰ মানটো পাম কাৰণ যিটো পদৰ লগত কোনো চলক নাই সেইটো আছে ইয়াত ওৱানৰ লগত কোনো ধৰণৰ কি নাই আমাৰ চলক নাই তো সেইটো পদ ইয়াত আছে তো গতিকে ইয়াত এ আৰু কি কাৰ মান আছে চিৰ মান আছে ঠিক আছে আৰু মাঝে মাঝে কি হয় আমাৰ এনেকুৱা টাইপৰো দিয়ে x স্কয়ার প্লাস সাপোজ আমার কি দিলে 2x বা এনেকুৱা আহে যে 4u স্কয়ার প্লাস 8u ঠিক আছে এনে ধৰণৰ যেতিয়া দ্বিঘাত সমীকৰণ দিব তেতিয়া ইয়াত কাৰ মান থাকিব আমাৰ ইয়াত মান থাকিব কি এইটো এৰ মান আৰু এইটো কাৰ মান বিৰ মান অৰ্থাৎ ইয়াত কোনটোৰ মান নাই আমাৰ ইয়াত সি যিটো আছিল ধ্ৰুবক পদ এই ধ্ৰুবক পদটো কি হৈ আছে এবসেন্ট হৈ আছে ঠিক আছে তো এইটো হল কি দ্বিঘাত সমীকৰণৰ ওপৰত বেসিক ডিসকাশন আছিল এতিয়া আৰু এটা কথা আছে ইয়াত যে আমি ইয়াত কি লিখিছো ইয়াত লিখিছিলো a not equal to 0 তো a not equal to 0 মানে কি a not equal 0 মানে হয়তো a greater than 0 হ'ব নহলে a less than 0 এতিয়া কিয় কাৰণ যদি আমি a এর মান 0 বহাও সাপোজ আমি a এর মান কি বহালো 0 বহালো এইটোত তো তেতিয়া আমাৰ কি হ'ব এইটো আছিল আমাৰ যে ax স্কয়ার bx প্লাস c যদি আমি ইয়াত 0 বহাও এর মানটো তো 0 বহালে 0 ইনটু x স্কয়ার প্লাস bx প্লাস c তেতিয়া এটো কি হ'ব এটো তো 0 হৈ যাব থাকিল কি আমাৰ bx প্লাস c তো তেতিয়া তো এটো আৰু কি নহয় এটা দ্বিঘাত সমীকৰণ নহব তো এই কারণে কি কোৱা আছে কন্ডিশনটো যে a নট ইকুয়াল টু কি 0 অর্থাৎ এর মান কেতিয়াও 0 নহব যদি এর মান 0 হয় তো প্রদত্ত সমীকরণটা আমার কি হবে এটা দ্বিঘাত সমীকরণ নহব ঠিক আছে তো এতিয়া আমি দ্বিঘাত সমীকৰণৰ ওপৰত নেক্সট যেটো কনসেপ্ট আছে হেতু দিয়া আছে আমাৰ বিবেচিকা ঠিক আছে আমাৰ কি দিয়া আছে নেক্সট যেটো আমাৰ কনসেপ্ট হেতু আছে আমাৰ কি বিবেচিকা বা ইয়াক ভেদ নিৰূপক বুলিও কয় ভেদ নিৰূপক ঠিক আছে যে বিবেচিকা বা ভেদ নিৰূপক একচুয়ালি এইটো আকৌ কি যে বিবেচিকা বা ভেদ নিৰূপক হল যে এটা দ্বিঘাত সমীকৰণৰ যেহেতু সমীকরণ তো সমীকরণ মানে ইয়ার কি থাকিব সমাধান মানে মূল থাকিব তো একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বিবেচিকা বা ভেদ নিরূপক মানে হল যে দ্বিঘাত সমীকরণটো যেটো মূল অর্থাৎ সমাধান যেটো আছে সেই মূলটো কেনে ধৰণৰ বা মূলৰ প্ৰকৃতিটো কেনে ধৰণৰ অৰ্থাৎ যে বিবেচিকা বা ভেদ নিৰূপকৰ দ্বাৰা আমি কি নিৰ্ণয় কৰো এটা সমীকৰণৰ দ্বিঘাত সমীকৰণৰ মূলৰ প্ৰকৃতি কেনেকুৱা অৰ্থাৎ যেটো আমি মূল উলিয়াম এইটো বাস্তৱ মূল হ'ব নে বাস্তৱ মূল নহব অৰ্থাৎ 0 কে ডাঙৰ হ'ব নে 0 কে সৰি অর্থাৎ কি বাস্তব মূল হবো না বাস্তব মূল নহব ঠিক আছে তো এতিয়া আমি বিবেচিকা বা ভেদ নিৰূপক আছিল কি আমাৰ যেটো গাণিতিক ফরম্যাট আছিল এইটো আছিল কি আমাৰ b স্কয়ার মাইনাস 4ac এই b স্কয়ার মাইনাস 4ac কে কি বুলি কোৱা হয় যে এটা দ্বিঘাত সমীকৰণৰ বিবেচিকা অৰ্থাৎ ইয়াৰ দ্বাৰাই এটা দ্বিঘাত সমীকৰণৰ কি নিৰ্ণয় কৰো আমি যে মূলৰ নেচাৰ যেটো আছে প্ৰকৃতি এইটো আমি নিৰ্ণয় কৰিব পাৰো তেতিয়া b স্কয়ার মাইনাস 4ac এইটো কি হয় এইটো মাঝে মাঝে গ্রেটার দেন 0 হয় ঠিক আছে মাঝে মাঝে ই কি হয় লেস দেন 0 হয় আৰু মাঝে মাঝে ই কি হয় কিছু কিছু সমীকৰণৰ ক্ষেত্ৰত ই ইকুয়াল টু কি হয় 0 হয় তো যেতিয়া আমাৰ b স্কয়ার মাইনাস 4ac 0 কে ডাঙৰ হ'ব ঠিক আছে যেটো সমীকৰণৰ ক্ষেত্ৰত অৰ্থাৎ হেতু সমীকৰণৰ যেটো মূল হ'ব সেই মূলটো কি হ'ব আমাৰ বাস্তৱ হ'ব আৰু ভিন্ন হ'ব অর্থাৎ মূল দুটা সমান নহব বেলেগ বেলেগ হ'ব আৰু যদি b স্কয়ার মাইনাস 4ac কোনো এটা সমীকৰণৰ ক্ষেত্ৰত যদি b স্কয়ার মাইনাস 4ac এর মানটো কি হয় 0 কে সৰু হয় তো তেতিয়া আমি ডাইরেক্টলি কৈ দিম কি এই সমীকৰণটোৰ কোনো ধৰণৰ বাস্তৱ মূল নাই অৰ্থাৎ আমি মূল উলিয়াব নোৱাৰিম বাস্তৱ মূল উলিয়াব নোৱাৰিম আৰু যদি b স্কয়ার মাইনাস 4ac সমান সমান কি হয় 0 হয় তেতিয়া এই ক্ষেত্ৰত কি হ'ব যে সমীকৰণটোৰ যি দুটা মূল ওলাব যেহেতু দ্বিঘাত সমীকৰণৰ মূল কেইটা থাকে দুটা থাকে কি হয় কারণ চলকৰ ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু কি 2 তো এই কারণে মূল কিমানটা থাকিব দুটা তো যদি কোনো এটা দ্বিঘাত সমীকৰণৰ ক্ষেত্ৰত
এই বি স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ বিবেচিকাৰ মান যেটো হ'ব হেতু যদি 0 হয় তো তেনে ক্ষেত্ৰত আমাৰ কি হ'ব তেনে ক্ষেত্ৰত হ'ব কি যে মূল দুটা বাস্তৱ হ'ব লগতে আকৌ মূল দুটা কি হ'ব একে হ'ব ঠিক আছে অর্থাৎ সমান সমান হ'ব চিন আৰু মান দুটাই কি হ'ব সেম হ'ব তেতিয়া আমি কেইটামান উদাহৰণ লম লৈ এই বিবেচিকাবোৰ কি কৰিম চেক কৰিম ঠিক আছে তো সাপোজ আমি এটা एग्जांपल ললো আমি এটা সাপোজ ললো কি যে 2x স্কয়ার minus 6x plus 3 সাপোজ এইটো এটা কি লৈছো আমি দ্বিঘাত সমীকৰণ লৈছো তেতিয়া এইটো যদি দ্বিঘাত সমীকৰণ লৈ আমি ইয়াৰ যদি কি চেক কৰো বিবেচিকা বা ভেদ নিৰূপক চেক কৰো তেতিয়া হলে আমি কি কৰিম প্ৰথমে আমি ইয়াত a কিমান আছে a হল 2 অলপ আগতে যেতিয়া প্ৰামাণিক ৰূপটো বুজালো তেতিয়া আমি আলোচনা কৰোতে আমি a b c কোনটোক কয় হেতু আমি আলোচনা কৰিছো তো ইয়াত a এর মান 2 আৰু b এর মান কিমান হল -6 আৰু c এর মান কিমান হল ইয়াত 3 তেতিয়া আমি যদি ভেদ নিৰূপকটো নিৰ্ণয় কৰো ভেদ নিৰূপকৰ যেটো ফরম্যাট আছিল এইটো b স্কয়ার - 4ac সো b এর মান কিমান b এর মান হল -6 কি আছে স্কয়ার আছে 4ac 4 এর মান কিমান 2 আৰু c এর মান কিমান আছে আমাৰ ইয়াত 3 দিয়া আছে তো সো আমাৰ ইয়াত কিমান হ'ব 36 - 4 * 2 8 24 তো এইটো কিমান হ'ব আমাৰ 8 এইটো কি গ্রেটার দেন 0 ঠিক আছে তো যেহেতু গ্রেটার দেন 0 হইছে তো এনে ক্ষেত্ৰত কি হ'ব ইয়াৰ এই সমীকৰণটোৰ যেটো মূল আছে সেই মূল দুটা কি হ'ব বাস্তৱ আৰু লগতে মূল দুটা বেলেগ বেলেগ অৰ্থাৎ সমান নহয় বেলেগ বেলেগ হ'ব ঠিক আছে এতিয়া যদি আমি এইটোৰ কি কৰিম আৰু আমি লগতে এই যে ভেদ নিৰূপক যেটো আমি নিৰ্ণয় মানে মূলৰ প্ৰকৃতি যেটো আমি চেক কৰিলো এইটো কৰাৰ লগতে আমি একেলগে এটা কাম কৰিম যে দ্বিঘাত সমীকৰণৰ কি কৰিম মূল আমি উলিয়াম ঠিক আছে তো আমি মূল উলিয়াম তো আমি প্ৰথমে ইয়াত কি কৰিম যে এতিয়া আমি জানিলাম যে মূলৰ যেটো মূল উলিওৱা দ্বিঘাত সমীকৰণৰ যেটো মূল উলিওৱাৰ যেটো সূত্র এইটো সূত্র কি আছিল এইটো আছিল কি আমাৰ যে x = -b plus minus root over b square minus 4ac by 2a ঠিক আছে এইটো আছিল কি আমাৰ মূল উলিওৱাৰ সূত্র আমাৰ ইয়াত b square minus 4ac কিমান ওলাইছিল h greater than 0 ঠিক আছে তো আমি মূলৰ প্ৰকৃতি যেতিয়া চেক কৰিলো তো লগতে আমি কি কৰিম মূল উলিয়াম একেলগে দুটা কাম হৈ যাব ঠিক আছে কাৰণ যেহেতু কোশ্চেনত আমাৰ এনেকে দিয়ে যে প্ৰথমে মূলৰ প্ৰকৃতি মানে চেক কৰিবলৈ খুদে তাৰ পিছত কি কয় যে যদি বাস্তৱ মূল থাকে তেতিয়া হলে কি কৰিব কয় মূল উলিয়াবলৈ কয় মাঝে মাঝে ঠিক আছে তো এই কাৰণে আমি দুটা কাম একেলগে কৰি দিম তো যেহেতু আমি চেক কৰিলো যে কি বাস্তৱ মূল আছে তো এতিয়া আমি মূল উলিয়াম আৰু যদি বাস্তৱ মূল না থাকে তেন্তে মূল উলিওৱাৰ কোনো প্ৰয়োজন নাই তো এতিয়া আমাৰ ইয়াত কি হ'ব - b এর মান কিমান আছিল -6 প্লাস মাইনাস ইয়াত এটা কথা এইটো মাইনাস কিন্তু ফর্মুলার মাইনাস আছিল আৰু এইটো যেটো মাইনাস আছে হেতু কিন্তু b এর মানৰ যেটো লগত চিন আছিল মাইনাস চিন হেতু হয় ঠিক আছে তো b স্কয়ার - 4ac এইটো আমি অলরেডি ওলাইছো কিমান ওলাইছো 8 ঠিক আছে তো এই কাৰণে ইয়াত কি বহালো মই 8 বহাই দিলো আৰু 2 * a এর মান আছিল কিমান 2 তো এইটো এতিয়া কিমান হ'ব - প্লাস 6 প্লাস মাইনাস কিমান হল এইটো 8 ইয়াত কিমান হল আমাৰ 4 হল ঠিক আছে তো আমাৰ ইয়াত এইটো যদি আমি আৰু অলপ বিস্তাৰিতভাৱে সলভ কৰো তেন্তে কি হ'ব 6 প্লাস মাইনাস এইটো হ'ব এইটোক যদি বর্গমূল কৰো এইটোৰ বর্গমূল কৰিলে কিমান হ'ব যে 8 মানে হল কি 4 * 2 তো 4 এর বর্গমূল কিমান 2 আৰু 2 তো বর্গমূল নাই তো 2 এ থাকিল ঠিক আছে তো এতিয়া আমি কি কৰিম ইয়াত 2√2 দিলু তলত কিমান দিলু আমি 4 দিলু ঠিক আছে তো ইয়াত আমি যদি প্ৰতিটো পদৰ পৰা আমি 2 কমন লওঁ তেন্তে আমাৰ কি হ'ব ইয়াত প্ৰতিটো পদৰ পৰা 2 কমন ললে ইয়াৰ পৰা 2 লৈছো ইয়াৰ পৰা 2 ইয়াৰ পৰা 2 অৰ্থাৎ 2 ক্যান্সেল গল থাকিল কি আমাৰ 3 প্লাস মাইনাস √2/2 ঠিক আছে তো এইটো হল কি আমাৰ মূল অৰ্থাৎ দুটা মূল হ'ব ইয়াত এটা হ'ব 3 প্লাস √2/2 আৰু এটা হ'ব 3 মাইনাস √2/2 ঠিক আছে তো এই ক্ষেত্ৰত আমাৰ কি যে আমি প্ৰথমে ভেদ নিৰূপক অৰ্থাৎ বিবেচিকা বা মূলৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰিলো মূলৰ প্ৰকৃতি কি আছিল মূলৰ প্ৰকৃতি আছিল বাস্তৱ ঠিক আছে অৰ্থাৎ মূল আছিল
সেই কাৰণে আমি একেলগে এটা কাম কৰি দিছো যে মূলটো উলিয়াই দিছো। তো এতিয়া আমি নেক্সট এটা সমীকৰণ লম। সাপোজ এটা আমি সমীকৰণ ললো 4x স্কয়ার প্লাস 4√3x প্লাস কি আছে ইয়াত 3 ইকুয়াল টু কি 0। তো প্রথমে এইটো সমীকৰণৰ আমি কি কৰিম মূলৰ প্রকৃতি নির্ণয় কৰিম। তো মূলৰ প্রকৃতি নির্ণয় কৰিবলৈ হলে আমাক কি কৰিব লাগে এর মান কিমান 4, বিৰ মান কিমান আছে 4√3, সিৰ মান হল কি আমাৰ 3, স্কয়াৰৰ লগত থকাটো 4 আৰু এনে যেটো চলক আছে এটোৰ লগত থকাটো কি বিৰ মান 4√3 আৰু স্কয়াৰৰ লগত থকাটো এর মান এটো হল 4 আৰু এটো হল কি আমাৰ সিৰ মান। এতিয়া যদি আমি b স্কয়ার মাইনাস 4ac কৰো কি কৰো আমি b স্কয়ার মাইনাস 4ac তেতিয়াহলে কি হ'ব তেতিয়াহলে আমাৰ হ'ব যে b স্কয়ার মানে 4√3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান 4 ইনটু সির মান আমার কিমান হল 3 হল। ঠিক আছে। তো ইয়াত যদি আমি এইটো স্কয়ার কৰি দিও 4 স্কয়ার কৰিলে 16 √3 স্কয়ার কৰিলে 3। তো 16 ইনটু 3 কাৰণ এই দুটা আকৌ কি হৈ আছে পূৰণ হৈ আছে। তো 4 ৰ স্কয়ার 16 √3 স্কয়ার 3 ইনটু কৰি দিলে কিমান হল আমাৰ 48 আৰু এই তিনিটা ইনটু কৰিলেও কিমান হ'ব আমাৰ 48 ইকুয়াল টু কিমান হল 0। ঠিক আছে। তো অলপ আগতে কৈছো যে যদি কি হয় যে ভেদ নিৰূপকৰ মান যদি অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তেনেহলে কি হ'ব আমাৰ বাস্তৱ মূল থাকিব কিন্তু মূল দুটা কি হ'ব সমান হ'ব অর্থাৎ চিন আৰু মান দুটাই একে হ'ব। তেতিয়া আমি ইয়াৰ মূল উলিয়াম। তো মূল উলিওৱাৰ যেটো সূত্র দ্বিঘাত সমীকৰণৰ হেতু হল আমাৰ এইটো -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই কি হয় আমাৰ 2a ইয়াত 2 ইনটু এর মান কিমান আছিল আমাৰ 4 আছিল। ঠিক আছে। এতিয়া আমি মাইনাস বিৰ মান কিমান বিৰ মান হল 4√3 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac অলরেডি আমি উলিয়াইছো হেতু কি আছিল 0। ঠিক আছে। ইয়াত উলিয়াইছো কি আছিল 0। তো 0 ৰুট কৰিলে এইটো তো কামে নাই এইটো বাদে গল। ঠিক আছে। আমাৰ ইয়াত থাকিল কি এইটো 4 ক্যান্সেল গল তেন্তে থাকিল কি আমাৰ -√3/2। ঠিক আছে। তো মূল দুটো আমাৰ কি হ'ব -√3/2 এইটো হল। তাত আমি এতিয়া থার্ড যেটো আছিল ভেদ নিৰূপকৰ যেটো কন্ডিশন থার্ড কন্ডিশনটো আছিল কি b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি হ'ব। তো আমি নেক্সট এটা কি লম সমীকরণ লম। সমীকরণটো হল 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 ঠিক আছে ইকুয়াল টু 0। তো এইটো সমীকৰণৰ প্ৰথমে কি উলিয়াম ভেদ নিৰূপক উলিয়াম আৰু যদি বাস্তৱ মূল পাম বাস্তৱ মূল কেতিয়া হ'ব যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় বা ইকুয়াল টু 0 হয়। এই দুটা ক্ষেত্ৰতে কি হয় যে b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় বা ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে। এই দুটা ক্ষেত্ৰতে আমাৰ কি হয় বাস্তৱ মূল থাকে কিন্তু যদি লেস দেন 0 হয় তেতিয়া হলে কি হ'ব আমাৰ বাস্তৱ মূল নাই। ঠিক আছে। তো এতিয়া আমি প্ৰথমে ইয়াত কি কৰিম a b c তিনিটা মান লিখি লম সিৰ মান হল কিমান 5। ঠিক আছে। এর মান 2 বির মান -3 তেতিয়া b স্কয়ার মাইনাস 4ac এইটো উলিয়াই লম b স্কয়ার মাইনাস 4ac কিমান হ'ব বিৰ মান কিমান আছিল ইয়াত বিৰ মান আছিল -3 আৰু 4 এর মান কিমান আছিল 2 সির মান আছিল আমাৰ কিমান 5। তো 9 মাইনাস 4 ইনটু 2 8 কিমান হল এইটো 40 হৈ গল। ঠিক আছে। তেতিয়া 9 ৰ পৰা 40 মাইনাস কৰিলে কিমান হ'ব 9 ৰ পৰা 40 মাইনাস কৰিলে হয় -31 যেটো সদায় লেস দেন 0। তো যেহেতু লেস দেন 0 হল b স্কয়ার মাইনাস 4ac সো এই ক্ষেত্ৰত কি হ'ব আমাৰ এই সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাই। তো মূল যদি নাই থাকে তেন্তে কি হ'ব আমাৰ মূল উলিওৱাৰো প্ৰয়োজন নাথাকে। ঠিক আছে। এতিয়া আমি কি কৰিম অলপ আগতে মই কি কৈছো যে কিছু কিছু যদিও আমাৰ যেটো মানে আমাৰ যেটো দ্বিঘাত সমীকৰণৰ প্ৰামাণিক ৰূপ আছিল তাত কিমানটা পদ আছিল 3টা কিন্তু মাজে মাজে কি হয় আমাৰ দুটা পদ থকা দ্বিঘাত সমীকৰণৰ কি আমাৰ প্ৰশ্নত আহি যায়। তো তেনে ক্ষেত্ৰত হঠাৎ যদি এনেকুৱা এটা কোশ্চেন দিয়ে যে x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু কি আছিল 0
এইটো দ্বিঘাত সমীকৰণৰ কি উলিয়াব লাগে মূলৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰা ঠিক আছে কি কৰিব লাগে মূলৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰিব লাগে আৰু লগতে কি উলিয়াম আমি মূল উলিয়াম ঠিক আছে তো যদি আমি কি কৰিম লগতে মূল উলিওৱা তো প্ৰথমে আমি ইয়াৰ মূলৰ প্ৰকৃতিটো চেক কৰিম তো মূলৰ প্ৰকৃতি চেক কৰিবলৈ হলে আমাক লাগিব এ এর মান ইয়াত কিমান এ মানে কোনটো আছিল যে জিটু চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 2 তার লগত জিটু আমাৰ কি থাকে সহগ থাকে হেতু কি আমাৰ এ তো ইয়াত x স্কয়াৰৰ লগত কিমান আছে একো নাই অৰ্থাৎ এর মান কিমান হ'ব 1 আৰু বিৰ মান কিমান হ'ব বিৰ মান যে বি কোনটো হয় যে এটা দ্বিঘাত সমীকৰণত জিটু চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 1 হেতু চলকৰ লগত থকা সহগটোৱে হল বি তো আমাৰ এইটো সমীকৰণত কি হৈছে যে ম্যাক্সিমাম পাৱাৰ 1 চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 1 থকা পদ এইটো সমীকৰণত নাই অর্থাৎ মিসিং হয়ে আছে ঠিক আছে কারণ এইটো সমীকৰণত কেৱল ধ্ৰুৱক পদটো আছে অর্থাৎ যাৰ লগত কোনো চলক নাই আৰু যিটো চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 2 আছে হেতু আছে কিন্তু যিটো চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 1 হেতু চলক থকা পদ ইয়াত নাই অর্থাৎ বিৰ মান আমাৰ ইয়াত কি হ'ব 0 তেতিয়া সিৰ মান কিমান সিৰ মান হ'ব -4 তো প্ৰথমে আমি কি কৰিম ঘাত নিৰপেক্ষ চাম b স্কয়ার -4ac ইকুয়াল কিমান হ'ব বিৰ মান হ'ব 0 স্কয়ার -4a এর মান হল 1 সির মান কিমান -4 তো এটো কিমান হ'ব আমাৰ 16 ঠিক আছে তো 16 অলওয়েজ গ্রেটার দেন 0 প্লাস 16 অলওয়েজ গ্রেটার দেন 0 সো এইটো সমীকৰণৰ আমাৰ এতিয়া কি থাকিব বাস্তৱ মূল থাকিব যেহেতু ঘাত নিৰপেক্ষৰ মান 0 তকৈ ডাঙৰ হৈ গল ঠিক আছে তো এতিয়া আমি মূল উলিওৱাৰ যেটো সূত্র আছিল এইটো আছিল কি আমাৰ মূল উলিওৱাৰ সূত্ৰটো আছিল -b প্লাস মাইনাস b স্কয়ার -4ac কিমান হল এইটো 2a ঠিক আছে তো এইটো যদি আমি -b মানে -0 কারণ b এর মান আছিল 0 তো এতিয়া প্লাস মাইনাস b স্কয়ার -4ac মিন্স কিমান আছিল আমাৰ 16 ঠিক আছে আৰু আমাৰ ইয়াত কিমান আছিল 2 ইনটু এর মান কিমান আছিল 1 আছিল ঠিক আছে b স্কয়ার -4ac মিন্স আছিল আমাৰ 16 তো এতিয়া আমাৰ ইয়াত কিমান হল প্লাস মাইনাস √16 তো 0 তো বাদ ঠিক আছে তো √16 যদি হয় আমাৰ ইয়াত √16 আমাৰ তলত আহিছে কিমান 2 তো এইটো যদি আমি কি কৰো প্লাস মাইনাস 16 এর বর্গমূল কিমান হ'ব আমাৰ 4 আমাৰ ইয়াত তলত কিমান আছে 2 আছে তো 2 ৰে যদি ইয়াত এতিয়া শূন্য হ'ব কেইটা দুটা এটা হ'ব দুটা এটা হ'ব x এর মান এটা হ'ব আমাৰ ইয়াত 4/2 আৰু এটা হ'ব কি আমাৰ ইয়াত আৰু এটা হ'ব -4/2 ঠিক আছে কারণ যেহেতু এটা এবাৰ প্লাস আছে আৰু এবাৰ কি আছে মাইনাস আছে তো এবাৰ +4/2 এবাৰ -4/2 তো আমাৰ ইয়াত কি হ'ব এটা হ'ব +2 আৰু এটা হ'ব আমাৰ কি আমাৰ ইয়াত এটা হ'ব -2 হৈ যাব ঠিক আছে তো এটা হল +2 আৰু এটা হল -2 তো এইটো হল কি আমাৰ যদি দুটা পদ থাকে দ্বিঘাত সমীকৰণত ঠিক আছে তো তেনে ক্ষেত্ৰত আমাৰ এনে ধৰণে উলিয়াব লাগিব এতিয়া যদি আমাৰ দুটা পদ থাকে এটা সমীকৰণ দিয়ে কিন্তু কি আছে ইয়াত ধ্ৰুৱক পদটো মিসিং হৈ থাকিল সাপোজ ঠিক আছে আমাৰ কি হৈ গল ধ্ৰুৱক পদটো মিসিং থাকিল এনেকুৱা যদি এটা দিয়া যে 4u² + 8u ঠিক আছে ইকুয়াল টু কি আছে সাপোজ আমাৰ 0 তো এইটো দ্বিঘাত সমীকৰণৰ ক্ষেত্ৰত আমি কি কৰিম প্ৰথমে চেক কৰিম যে বাস্তৱ মূল আছে নে নাই যদি থাকে তেতিয়াহলে উলিয়াম আৰু যদি না থাকে তেতিয়া প্রয়োজন নাই তো প্রথমে আমি a কিমান আছে ইয়াত 4 ঠিক আছে b কিমান আছে এইবাৰ তো b আছে b এর মান কিমান হবে এইবাৰ 8 কিয় কারণ যেটো চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 1 হেতু চলক থকা পদটো ইয়াত আছে ঠিক আছে ইয়াত চলক হল u ওকে কিন্তু ইয়াত যেটো সিৰ মান c টো মিসিং হৈ আছে ঠিক আছে c অপশন c নাই কারণ কিয় কারণ ইয়াত এনেকুৱা কোনো পদ আছে নেকি যাৰ লগত কোনো চলক নাই এনেকুৱা ধৰণৰ কোনো পদ ইয়াত নাই ঠিক আছে সো c = 0 তেতিয়া আমি কি কৰিম b² - 4ac টো উলিয়াই লম কিমান হয় b² - 4ac b এর মান কিমান আমাৰ 8
8 স্কয়ার করিলে কি মান হবো 8 স্কয়ার 4 এর মান হল আমার 4 সির মান কি মান আছে আমার ইয়াত 0 দিয়ে আছে ঠিক আছে তো এতিয়া একটু আমি যদি ক্যালকুলেশন করু 8 স্কয়ার করিলে 64 মাইনাস এইটু কি মান হবো 0 তো 64 অলওয়েজ গ্রেটার দ্যান 0 ঠিক আছে তো এই কারণে আমার ইয়াতো কি থাকিব বাস্তব মূল থাকিব এতিয়া আমি মূল উলিয়াম তো মূল উলিওয়ার যেটো আমার সূত্র আছিল এইটো আছিল এনেকুৱা b স্কয়ার মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ঠিক আছে ইয়াত ডাইরেক্ট মানটো বহাই দিম এর মান 4 মাইনাস b এর মান হল 8 b স্কয়ার মাইনাস 4ac হল আমার কি মান 64 তো এতিয়া আমার কি ইয়াত হল 8 ইয়াত হল মাইনাস 8 64 এর বর্গমূল কি মান হয় আমার 64 এর বর্গমূল 8 হয় ঠিক আছে তো এতিয়া আমি কি করিম ইয়াত যেহেতু এতিয়া x এর মান কি হবে আমার দুটো হবে এটা হবে ইয়াত কি -8 প্লাস 8 বাই 8 বা আর এটা কি মান হবে আমার ইয়াত -8 বাই 8 ঠিক আছে এটা প্লাস থকা আর এটা মাইনাস চিহ্ন থকা ঠিক আছে তো ইয়াত আমার কি হবে ইয়াত ডাইরেক্টলি 0 -8 প্লাস 8 কি মান হবে 0 হবে 0 কে 8 রে ডিভাইড করিলে কি হবে 0 হবে আর ইয়াত কি মান হবে ইয়াত হবে -8 কি মান হবে -16 তো -16 ডিভাইডেড বাই 8 কি মান হল আমার -2 হই গল ঠিক আছে তো এটা হল 0 আর এটা হল কি মান -2 ঠিক আছে তো তি আমার এটা নেক্সট যেটো কোশ্চেন দিয়া আছে ইয়াত নেক্সট কোশ্চেনটো দিয়া আছে যে kx x - 2 + 6 = 0 এর ক্ষেত্ৰত k এর মান কি মান হবে অর্থাৎ k ইকুয়াল হওয়ার যদি সমীকরণটার কি হয় সমান বাস্তব মূল থাকে ঠিক আছে যে আমার ইয়াত এটা কি দিয়া আছে দ্বিঘাত সমীকরণ দিয়া আছে অ্যাকচুয়ালি এটো দ্বিঘাত সমীকরণের ফর্মত নাই কিন্তু আমি দ্বিঘাত সমীকরণের ফর্মত এটো বনাই লব লাগিব ঠিক আছে তো আমার ইয়াত একটা সমীকরণ দিয়া আছে এটো সমীকরণের ক্ষেত্রে কি k এর মান উলিয়াবো লাগে যদি সমীকরণটার উপর একটা কন্ডিশন দিছে কি এটা হিন্টস দিছে আমার ইয়াত হিন্টসটো হল এটো যে যদি সমান বাস্তব মূল থাকে যদি সমান বাস্তব মূল থাকে সমান বাস্তব মূল থাকার কন্ডিশন কি আছিল আমার b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 অলপ আগতে আমি আলোচনা করিলু যে যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয় তো সমীকরণটার মূল দুটো কি হয় বাস্তব কিন্তু সমান হবে তো যেহেতু ইয়াতো কি কইছে সমান বাস্তব মূল বাস্তব সমান মূল ঠিক আছে বা বাস্তব মূল দুটো সমান তো তেনে ক্ষেত্ৰত আমার বিবেচিকাটো এনেকুৱা ধৰণৰ হ'ব b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 তো এতিয়া আমি ইয়াত b এর মান 4ac তো আমি ইয়াত কি এইটো মান প্রথমে কি কৰিব লাগিব আমাৰ ইয়াৰ পৰা abc এর মান ইয়াত বহাই দিব লাগিব তো প্ৰথমে আমি abc এর মান ইয়াত বহাবলৈ হলে abc এর মান ইয়াৰ পৰা কি কৰিব লাগিব ইয়াৰ পৰা লিখি লব লাগিব তো প্ৰথমে আমি এইটো সমীকৰণ কি কৰিম যেহেতু দ্বিঘাত সমীকৰণৰ ফৰ্মত নাই তো প্ৰথমে এইটো আমি দ্বিঘাত সমীকৰণ বনাই লম তো দ্বিঘাত সমীকরণ বনাই লবলৈ হলে কি কৰিব লাগিব kx x - 2 + 6 ঠিক আছে তো এইটো প্ৰথমে কি কৰি দিয়া পূরণ কৰি দিয়া সিম্পলি kx * x kx স্কয়ার kx * 2 2kx + 6 ইকুয়াল টু 0 ঠিক আছে তো ইয়ার পরে এর মান কি মান হল এর মান হল k b এর মান হল -2k c এর মান হল কি মান আমার ইয়াত 6 তো এতিয়া আমি মান বহাই দিম এতিয়া যদি মান বহাই দিও মান বহাই দিলে b এর মান হল আমার -2k স্কয়ার আছে 4 এর মান আছে আমার k c এর মান আছে 6 ইকুয়াল টু 0 এটু স্কয়ার করে দিলে কি মান হবে -2 স্কয়ার প্লাস 4 k স্কয়ার করিলে k স্কয়ার হবে ইয়াত হবে 4k স্কয়ার মাইনাস 24 কি হবে k ইকুয়াল টু 0 তো এই ক্ষেত্ৰত আমি কি কৰিম ইয়াৰ পৰা 4k কমন লম 4k কমন ললে আমার কি হবে k - 6 ইকুয়াল টু কি হবে 0 তো ইয়াৰ পৰা 4k ইকুয়াল 0 আৰু k - 6 এইটোও কি হবে ইয়াত 0 হবে ঠিক আছে কিন্তু ইয়ার পরে আমার কি হল k ইকুয়াল 0 হল এইটো কিন্তু কি হবে আমার এইটো হবে ইম্পসিবল ঠিক আছে এইটো মান আমি ইয়াত বহাবো নোৱাৰিম কারণ যদি k এর মান আমি 0 বহাই দিও ইয়াত k এর মান যদি সাপোজ k এর মান আমি ইয়াত 0 বহাই দিও তেতিয়া হলে এইটো কি এটা সমীকরণ
নহব, ঠিক আছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নহব, ঠিক আছে। তো এই কারণে আমি কে এর মানটো রিজেক্ট করে দিম। আমি কি রাখিম, কে ইকুয়াল টু কি রাখিম আমি ইয়া 6, অর্থাৎ কে এর মান আমি কি বলে ধরিলাম, 6 বলি ধরিলাম। তো আমার ইয়ার নেক্সট প্রশ্নটো কি দিয়ে আছে, যে নেক্সট প্রশ্নটো আছে kx স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এর ক্ষেত্ৰত কে ইকুয়াল টু হোয়াট, মানে কে এর মান কি হবো যদি কি হয় এই সমীকরণটার ভিন্ন বাস্তব মূল থাকে। ইয়ার আগরটো কি আছিল আমার সমান বাস্তব মূল, এই ক্ষেত্ৰত আমার কি দিছে ভিন্ন বাস্তব মূল থাকে। তো ভিন্ন বাস্তব মূল যেহেতু থাকে, তো ভিন্ন বাস্তব মূল এটা দ্বিঘাত সমীকরণের যদি ভিন্ন বাস্তব মূল থাকে, তো আমার চর্তটাও কি আছিল, চর্তটাও আছিল আমার বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কি আছিল আমার 0 আছিল, ঠিক আছে। তো এতিয়া আমার ইয়াত এর মান কিমান হবো, এইটো আমি সমীকরণের পৰা লিখিলাম। এর মান হল আমার কি কে, বির মান কিমান আছে আমার ইয়াত, বির মান আছে আমার 2, আর সির মান কিমান আছে, সির মান আছে আমার ইয়াত 1, ঠিক আছে। তো এতিয়া আমি কি কৰিম, যেহেতু আমার কন্ডিশন দিয়া আছে কি যে ভিন্ন বাস্তব মূল থাকে, তো ভিন্ন বাস্তব মূল থাকার কন্ডিশন এইটো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তো এই ক্ষেত্ৰত এতিয়া বি স্কয়ার মানে কি, বি স্কয়ার মানে হল 2 স্কয়ার 4, এর মান কিমান, এর মান হল আমার কে, সির মান কিমান, সির মান হল 1 গ্রেটার দেন কি আছে আমার ইয়াত 0 আছে, ঠিক আছে। তো এতিয়া আমি 2 স্কয়ার কৰিলে কিমান হ'ব, ইয়াত 4 হ'ব মাইনাস 4 ইনটু কে ইনটু 1, এটো কি হৈ গল 4k হৈ গল গ্রেটার দেন আমার ইয়াত কি হল 4 মাইনাস 4k গ্রেটার দেন কি হল 0 হৈ গল, ঠিক আছে। এতিয়া আমার যেহেতু ইয়াত 0 হল, তো ইয়ার পৰা আমার কার মান উলিয়াব লাগিব, কে এর মান উলিয়াব লাগিব। তো কে এর মান উলিয়াবলৈ হলে আমি ইয়াত 4 টো কি ললো, সাপোজ কমন ললো, কমন লওয়ার পিছত ইয়াত থাকিল 1, ইয়াত থাকিল কি কে গ্রেটার দেন কি হল আমার ইয়াত 0 হৈ গল, ঠিক আছে। তো যেহেতু আমার ইয়াত কি হল গ্রেটার দেন 0 হল, তো আমি এতিয়া কি কৰিম, ইয়াত 4 এর দুয়োফালে কি কৰি দিম, ডিভাইড কৰি দিম। ইফালেও 4 এর ডিভাইড কৰিম, এইফালেও 4 এর ডিভাইড কৰিলে ইয়াত থাকিব 1 মাইনাস কে, আৰু ইয়াত কি হ'ব আমাৰ ইয়াত হ'ব গ্রেটার দেন কি হ'ব 0 হ'ব। তেতিয়া যদি আমাৰ গ্রেটার দেন 0 হয়, তেতিয়াহলে তেতিয়া আমি এইবাৰ কি কৰিম, এইবাৰ আমি কি কৰিম যে কে ইফালে আছে 1 মাইনাস কে, ইফালে আছে 0, আমার কে টু একফালে লৈ যাব লাগিব। কে টু যদি ইফালে লৈ যাও তেতিয়াহলে আমার কি হব 1, কে টু ইফালে গলে গ্রেটার দেন এটু কি হল কে, ঠিক আছে। অর্থাৎ আমার কি হব, কে এর মান 1তকৈ সদায় কি হব সৰু হব, ঠিক আছে। যে কে ইজ লেস দেন 1, অর্থাৎ কে এর মান সদায় 1তকে সৰু হব। তো কে এর মান 1তকে সৰু মানে 0, -1, -2, -3, -4 এনেকুৱা, ঠিক আছে, এনেকুৱা হব। তো এই ক্ষেত্ৰত আমার কে এর মান কি হল লেস দেন 0 হৈ গল, ঠিক আছে। থ্যাংক ইউ।